আন্তর্জাতিক স্তরে ভারত তথা ইস্পাত নগরী দুর্গাপুরের নাম শিখরে নিয়ে গেল দুর্গাপুরের ৮ বছর বয়সী আরাধ্যা ধীবর। মূলত জাতীয় স্তরে বিগত বছর পুনেতে জোড়া পদক জয়লাভ করার পর সুযোগ আসে আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায়, আর এই সুযোগ পেয়ে দুহাতে তালু বন্ধ করলো দুর্গাপুরের আরাধ্যা। প্রসঙ্গত ১ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি নিউ দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল চতুর্থ ওয়াকো ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় দেশের হয়ে অংশগ্রহণ করেছিল দুর্গাপুর শহরের মাত্র ৮ বছর বয়সী আরাধ্যা ধীবর। বিশ্বের প্রায় ২০টি দেশের হাজারের বেশি কিক বক্সিং খেলোয়াড় বিভিন্ন বয়সী ও বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিল। মূলত এই প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেন, উজবেকিস্তান, কাজাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশের সাথে ভারতের খেলোয়াড়েরা যথেষ্ট উন্নত মানের খেলা প্রদর্শন করেন। তবে প্রত্যেকটি দেশের খেলোয়াড়দেরকে টেক্কা দিয়ে উন্নত মানের খেলা প্রদর্শন করে ৩টি স্বর্ণ পদক জয়লাভ করে রেকর্ড করলো দুর্গাপুর ইস্পাত নগরীর ছোট্ট আরাধ্যা। মূলত ইন্ডিয়ান ওপেন ইন্টারন্যাশনাল কিক বক্সিং প্রতিযোগিতায় প্রায় প্রত্যেকটি দেশের খেলোয়াড়দের সাথে টেক্কা দিয়ে চিলড্রেন ক্যাটাগরিতে -36 ও +36 ওজনের বিভাগে পয়েন্ট ফাইটে এবং মিউজিক্যাল ও ক্রিয়েটিভ ফর্ম বিভাগে অংশগ্রহণ করে ৮ বছর বয়সী আরাধ্যা অবিশ্বাস্য পারফরমেন্স করে একটি গোল্ড ও একটি সিলভার মেডেল জয়লাভ করে। অন্যদিকে -36 ও +36 ওজনের বিভাগে পয়েন্ট ফাইটে 2টি গোল্ডও পেয়েছে আরাধ্যা। তবে আরাধ্যার আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের নাম উজ্জ্বল করার আগে তার ৮ বছর বয়সের ছোট্ট ক্যারিয়ারে রয়েছে জাতীয় ও জেলা স্তরে বহু পদক। মূলত আরাধ্যা ১ বছর ধরে দুর্গাপুরে বক্সিং প্রশিক্ষক ঈশ্বর মাঝির তত্ত্বাবধানে LSM কিক বক্সিং একাডেমিতে প্রশিক্ষণ নেন। আরাধ্যা ইতিমধ্যেই ৬টি বড় প্রতিযোগিতায় প্রায় ২০টির অধিক পদক জয়লাভ করেছে। জেলা স্তরে ও রাজ্য স্তরে জয়লাভ করেছে ২টি গোল্ড ও 2টি সিলভার পদক। তবে কিছুদিন আগে দুর্গাপুরে অনুষ্ঠিত হওয়া সাউথ বেঙ্গল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ ও স্পোর্টস কার্নিভালেও পদক জয়লাভ করে। তবে আন্তর্জাতিক স্তরে বক্সিং এ আরাধ্যার বড় সাফল্যে পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক ফিরোজ খান বলেন, আন্তর্জাতিক ম্যাচে আরাধ্যা ৩টি স্বর্ণ পদক পেয়ে আমাদের জেলা তথা রাজ্য তো বটেই, পুরো দেশকে গর্বিত করেছে। অন্যদিকে আরাধ্যার প্রশিক্ষক ঈশ্বর মাঝি জানান, তারা খুবই গর্বিত আরাধ্যার এই ছোট্ট বয়সে সে ছোট্ট হলেও কিক বক্সিং খেলার প্রতি তার আগ্রহ ও কঠোর অনুশীলন ওকে ভবিষ্যতে দেশের অন্যতম বড় খেলোয়াড় হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরো জানান, আন্তর্জাতিক মানের সরঞ্জামের অভাব রয়েছে একাডেমির কাছে। সংস্থা বা সরকারি পক্ষ থেকে ব্যবস্থা করলে আরাধ্যার মতো আরো খেলোয়াড় তৈরি হবে। সাথে সাথে আরাধ্যার মা কাকলি ধীবর বলেন, আরাধ্যার জয়ে তারা সকলেই গর্বিত। খেলার সরঞ্জামের খরচ ব্যয় করা একটি মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুবই অসম্ভব। তবুও তারা আশাবাদী আরাধ্যার আগামী ভবিষ্যতের জন্য। খবর বাংলার পক্ষ থেকেও রইল আরাধ্যার জন্য এক রাশ শুভেচ্ছা। আমার মেয়ে আরাধ্যা আন্তর্জাতিক স্তরে এসে 4টি ইভেন্টেও 4টেই পদক পেয়েছে, তার মধ্যে 3টি গোল্ড আছে এবং 1টি সিলভার। আমরা দুর্গাপুরবাসী হিসাবে আমার মেয়ের জন্য আমরা খুব গর্বিত এবং ও আশা করি আগামী দিনে ও বিদেশেও খেলতে যাওয়ার সুযোগ পাবে, এটাই আশা করছি। প্রথম কথা জানাই, আজকে যে আরাধ্যা আজকে মানে ইন্ডিয়াতে রেকর্ড করে দিয়েছে আমার স্টুডেন্ট। আজকে আমারকে এটাই মানে খুব প্রাউড ফিল হচ্ছে, বিকজ সি ইজ মাই স্টুডেন্ট। আজকে আমার একটাই পরিচয় দিতে, বাকি সব ডেজিগনেশন বাদ দিয়ে আজকে একটাই পরিচয় দিতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আমি ওর কোচ। এটাই আমার আজকে ডেজিগনেশন দিতে ইচ্ছে করছে। এবং সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস কিক বক্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল সেক্রেটারি মিস্টার ফিরোজ খান মহাশয়কে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। বেঙ্গলের যিনি আছেন সেক্রেটারি বিশ্বনাথ রায়, ওনাকে ধন্যবাদ দিই। এবং ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের যিনি সভাপতি আছেন সন্তোষ কুমার আগরওয়াল, ওনাকে ধন্যবাদ দিতে চাই। এবং আজকের এই যে মেডেল ও আমার যে হার্ডওয়ার্ক, সেই হার্ডওয়ার্কটা ও আজকে সফল করেছে এবং সত্যি কথা বলতে চোখে জল চলে আসছে। এতটা ভালো রেজাল্ট হবে আমিও ভাবতে পারিনি। এবং আজকে একটা সিলভার এসছে, 3টে গোল্ড এসছে। যদি আগামী দিনে এই যে একটা গোল্ড, যে সিলভারটা কেন গোল্ড হলো না, কারণ এর পিছনে অনেক বড় একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে সাপেক্ষ মতন ঠিকঠাক পরিমাণে ইকুইপমেন্ট নেই ওর। ও আজকে ওর লোকের কাছ থেকে ইকুইপমেন্ট নিয়ে আজকেও খেলতে গেছে। আমরা এটা খুব গর্বিত যে আমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে 4জন খেলোয়াড় গিয়েছিল
তার মধ্যে আমাদের 4টে খেলোয়াড়েই টোটাল 5টা গোল্ড অর্জন করে নিয়ে এসছে। আরাধ্যা 3টে গোল্ড অর্জন করেছে, আমি একটা, এবং আমাদের সুরভি একটা গোল্ড অর্জন করেছে। আমাদের ইউভি মণ্ডল 2টো ব্রোঞ্জ অর্জন করেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের ব্যাপার যে এইবার 4র্থতম ওয়াকো ইন্ডিয়া কিক বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে ইন্টারন্যাশনাল কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করলো এবং খুব ভালো অর্গানাইজ করলো। সেখানে 20টা কান্ট্রি এসেছিলো, তার মধ্যে ভারত ছিল এবং কাজাকিস্তান, উজবেকিস্তান এবং বিভিন্ন ধরনের কান্ট্রিরা এসেছিলো। বহু প্লেয়ার ছিল, প্রায় 1020 জনের মতো প্লেয়ার ছিল। তারা প্রত্যেকে ভালো পারফরমেন্স করেছে, আর সবচেয়ে বেটার আমাদের ডিস্ট্রিক্ট ভালো পারফরমেন্স করেছে। 5টা গোল্ড নিয়ে এসছে এবং একটা সিলভার এবং 4টে ব্রোঞ্জ অর্জন করে নিয়ে এসছে।